যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায়, আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মধ্যেও শক্ত হয় না। লজ্জাটা মানুষের এখন বহিঃপ্রকাশ করা দরকার। বুবলি একটা লজ্জাহীন মহিলা, যে কথাটি এবার প্রকাশ্যে বললেন অপু বিশ্বাস। মন্তব্য রয়েছে, শত চেষ্টার পরেও কিছু মানুষের মাঝে কখনোই পরিবর্তন আসে না, যার একটি বাস্তব প্রমাণ শবনম বুবলি। কেননা সাকিবকে কেন্দ্র করে অপু বিশ্বাসের সাথে বেশ গুরুতরভাবে একটা দ্বন্দ্বে জড়িয়েছেন তিনি। কিন্তু মূল বিষয় হচ্ছে, যাকে নিয়ে বুবলির দ্বন্দ্ব সেই তো বুবলিকে পাত্তা দেয় না। অর্থাৎ সাকিবের কাছে পাত্তা না পাওয়া সত্ত্বেও সাকিবকে নিয়ে লড়াই করাটা নিশ্চয়ই কোনো জ্ঞানী লোকের কাজ নয়। তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গে থাকুন। বেশ কিছুদিন আগেই অপু বিশ্বাস জানিয়েছেন, সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আব্রাহাম খান জয়কে বিদেশে পাঠাচ্ছেন তিনি। কিন্তু তার এই কথার মাঝেও লুকিয়েছিল এক চিরন্তন সত্য, যে তথ্যটি এবার প্রকাশ করে দিয়েছেন তিনি। অপু বলেন, ইন্ডাস্ট্রি কোনো বেহায়াপনার জায়গা নয়। ইন্ডাস্ট্রি থেকে সাধারণ জনগণের অনেক কিছুই শেখার থাকে। কিন্তু বুবলির সাথে তার যে দ্বন্দ্বটা চলছে সেটা নিশ্চয়ই কোনো ভালো কাজ নয়। তাই এমন কাদা ছড়াছড়ির মাঝে নিশ্চয়ই সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করা সম্ভব নয়। কেননা বাবা মাকে দেখেই সন্তানেরা শিক্ষা পায়। তাহলে এমন বাজে পরিবেশে বেড়ে উঠলে নিশ্চয়ই বাজে শিক্ষাটাই পাবে। আর তাই সব দিক বিবেচনা করে আব্রাহাম খান জয়কে বিদেশে পাঠানোটাই উত্তম পরিকল্পনা হিসেবে ভেবে নিয়েছেন সাকিব অপু। বাইরে পাঠানোর আরো বিশেষ কারণ আমি যেটা কখনো বলতে চাইনি, বাট একটি কথা বলতে চাই, আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা ছড়াছড়িগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসুক। সম্প্রতি সময়ের কিছু সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে বরাবরই মুখ খুলে যাচ্ছেন শবনম বুবলি। বুবলি বলেন, সাকিবের সাথে তার যে দূরত্বটা ছিল সেটা অনেকটাই কমে এসেছে। কিন্তু বুবলির এমন মন্তব্য অনেকেই মেনে নিতে নারাজ। বলা হচ্ছে, আলোচনায় থাকার জন্য সাকিবকে নিয়ে একাধিক মিথ্যে বানোয়াট কথা সাজাচ্ছেন বুবলি। অন্যদিকে অপু বিশ্বাস বলছেন, যার লজ্জা হয় তার একটুতেই হয়, কিন্তু যার লজ্জা হয় না তার কোনো কিছুতেই হয় না। যে কথাটি দ্বারা এটাই বোঝানো হয়েছে যে সাকিবের কাছে একদমই পাত্তা পায় না বুবলি। তবুও বেহায়ের মতো সাকিবকে কেন্দ্র করে অপুর সাথে ঝামেলা বাড়িয়ে চলছে, যেটা নিশ্চয়ই একজন শিক্ষিত শিল্পীর কাজ নয়। তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।